আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাত থেকেই শরীর ভীষণই অসুস্থ। সকালবেলা তো বিছানা থেকে উঠে যে ১ কাপ চা বানাবো, সেই অবস্থাতেও ছিলাম না। গতকাল রাত থেকেই অবস্থা এরকম। তো গতকাল রাতেও ওয়াজিহার আব্বুই চা বানিয়েছে। আর আজকে সকালে কফিটা আমার বোন বানিয়েছে। বেশ কিছু সময় রেস্ট নেওয়ার পরে আস্তে একটু কাজ শুরু করেছি। কারণ যতই অসুস্থ থাকি সামনে কাজ থাকলে কাজ রেখে শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর কাজ ফেলে রাখলে মনে হয় একটা অশান্তির মধ্যে থাকি। সব কাজ তো আর আমি করব না। কাজের আপু যেহেতু আছে সে সবকিছুতেই হেল্প করবে। তবে কিছু কাজ থাকে যেগুলো আমাকেই করতে হবে। কারো উপর রেখে দিলে দেখা যায় কাজটা হবে না। এখন তো বাসায় যেকোনো কাজ করতে গেলেই আরেকটা হাত চলে আসে। সে সমস্ত কাজেই আমাদের হেল্প করে দিতে পারে। কিছু কাজ আমরা করি, কিছু কাজ সে করে। মিলেমিশেই কাজ করা হয়ে যায় আমাদের। বোনের রুমের খাটটা বোন আজকে একটু ক্লিন করতেছিল। আর এই যে ওয়াজিহা এসে হাজির। সে নিজেই পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। বাসার ফার্নিচারগুলো বানাতে দেওয়ার সময় এই ডিজাইনটা ১ম দেখেই আমার এত বেশি ভালো লেগে গেছিল যে ১ম এই এটা আমি নিয়েছিলাম। কিন্তু এটা কেনার পরে বুঝতে পেরেছি যে এই ডিজাইনটার কতটা যন্ত্রণা। এটা ক্লিন করতে ভারী কষ্ট এবং খুব অল্পতেই না এটা নোংরা হয়ে যায়। সকালে অসুস্থতার কারণে ওয়াজিহার খাবারটা আমি রান্না করতে পারিনি। আজকে ওয়াজিহার সকালের খাবার রান্না থেকে শুরু করে খাওয়ানো সবকিছুই আমার বোন করেছে। তো দুপুরের দিকে যেহেতু একটু ভালো লাগছে, উঠে টুকটাক কাজ করে নিচ্ছিলাম। বাবুর জন্য একটা পেয়ারা কেটে নিলাম। বাবু ইদানিং একটু পেয়ারাটাই খাচ্ছে। বাবু যখন যেই ফলের প্রতি বেশি ইন্টারেস্ট হয়, আমি চেষ্টা করি ওই খাবারটা তখন একটু বেশি পরিমাণে দেওয়ার। কারণ ওই ফলটা ২-১ দিন পরে ও আর খাবে না। ও ছোটবেলা থেকেই না এরকমই করে আসছে। দেখা যায় এখন একটা ফল পছন্দ করতেছে, ২ দিন পরে ওটা আর খাচ্ছে না। বাবুকে ফল খাইয়ে কিছু সময় একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম রান্না করতে। যতই শরীর খারাপ থাকুক, ভালো না লাগুক, রান্না তো করতেই হবে। ছোট বোন বলেছিল যে, "আপু তোমার যেহেতু ভালো লাগতেছে না তুমি রেস্ট করো, আমি রান্না করি।" কিন্তু আমি ওকে রান্না করতে দেইনি। বলেছিলাম যে, "তুই বাবুকে সামলা, আমি রান্নাটা করি।" ও তো ছোট মানুষ। ও ছোট মানুষ হিসেবে না বেশ ভালো রান্না করতে পারে। তবে মাঝে ওলটপালট করে ফেলে আরকি। ও সকল প্রকার তরকারি রান্না করতে চাইলেও গোশ দেখলে রান্না করতে চায় না। ও একটু ভয় পায় যে গোশ রান্না করলে হয়তো আমাদের মতো হবে না। এর জন্য গোশের ব্যাপারটা একটু এড়িয়ে যায় সবসময়ই। তাই আর রান্নার ঝামেলাটা ওকে না দিয়ে আমি নিজেই নিয়ে নিলাম। আর যেহেতু পাখির গোশ রান্না করব, তো ভাবলাম যে একটু যত্ন করে সুন্দর করেই রান্না করি। ও ছোট মানুষ হয়তো ভুল করে ফেলতে পারে। আর পাখির গোশে ভুল হলে কিন্তু আসলে খাওয়া যাবে না। রান্না করতে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো মাংসটা ভালোমতো কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে আমি রান্নাঘর থেকে চলে গেছিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। কারণ এতই বেশি খারাপ লাগছিল যে না খেয়েই সারাদিন বিছানার মধ্যে শুয়েছিলাম। এত বেশি খারাপ লাগছিল যে উঠতেও ইচ্ছে করছিল না। এই ভিডিও ছিল রাতের বেলা ওয়াজিহার আব্বু যখন বাসায় আসে সে খুব রাগ করেছিল। দুপুরবেলা তাকে না নিয়ে তার বাবা কেন চলে গেছে এর জন্য। রাতের বেলা তার বাবার প্লেটের মধ্যেই সে খেতে বসেছে। সুন্দর একটা করে ভাত নিচ্ছে আর খাচ্ছে। মাশাআল্লাহ আমার মেয়েটা এখন একার হাতে খাওয়াও শিখে গেছে। বাবু সাধারণত সব খাবারই নিজের হাতে সুন্দর গুছিয়ে খেতে পারে, শুধু ভাতটাই খেতে পারে না এখনো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো শিখে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।